ভাত তো রান্না হয়ে গেছে, কিন্তু সঙ্গে আমার গ্যাসও শেষ হয়ে গেছে। আর সঙ্গে বর বলেছে ও নাকি আজকে ডিম ভাজি খাবে, কিন্তু কিভাবে আর ডিম ভাজি বানাবো সেইটাই ভাবছিলাম। তারপরে দেখলাম বাইরে এত রোদ উঠেছে, আমরা নিজেরা ফ্রাই হয়ে যাচ্ছে, তো ডিম তো এমনি ফ্রাই হয়ে যাবে। তাই ভাবলাম আজকে চলো রোদের মধ্যে আমি ডিম ভাজি করব। বর এদিকে ঘুমোচ্ছে, ওকে আমি রেখে প্লেট নিয়ে লবণ নিয়ে সবকিছু নিয়ে চলে আসছি ছাদে। আর ছাদের মধ্যে কত রোদ দেখো, আমি তো তাকাতেই পারছিলাম না। এখানে একটা ট্যাঙ্কি আছে, তার উপরে আমি সব প্লেটগুলো রাখলাম। প্রথমে তো আমি আমার মুখটা ঢাকলাম, কারণ এত রোদ আমি নয় এক্ষুনি ফ্রাই হয়ে যাব। তারপরে আমি প্লেটের মধ্যে দিলাম ডিমটা ফাটিয়ে, তারপরে লবণ দিয়ে, তারপরে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য। এই সূর্যের আলোর মধ্যে আর এই রোদের মধ্যে আমি তো দাঁড়াতেই পারবো না, তাই ছামাতে এসে কিছুক্ষণ আমি বসেছিলাম। তারপরে আমি নিচেই চলে যাই। 1-1.5 ঘন্টা পরে তারপরে আমি নিচে থেকে ওপরে আসি, আর ওপরে এসে এখন গিয়ে দেখবো চলো ডিমটার কি অবস্থা। ডিমটা দেখার জন্য যখনই প্লেটে হাত দিই আমার তো পুরো হাতে ছ্যাঁকা লাগার মতন লাগে, কারণ প্রচন্ড গরম হয়ে গিয়েছিল। আর ডিমটা দেখো ওপরটা অল্প পরিমাণ একটু কাঁচা আছে, কিন্তু নিচে দিকটা পুরোটা ফ্রাইয়ের মতন হয়ে গেছে। এখন এটাকে উল্টোবো, কিন্তু আমার এটা ভুল হয়ে গিয়েছিল, আমি তেল দিইনি। তেল দিলে আর চিপকাতো না। আর সাইডটাও দেখো একটু পোড়াট পোড়াট টাইপের হয়ে গেছে, যখন সূর্যের আলোতে না ডিমটা এরকম শুকিয়ে গেছে, তার জন্য উল্টে দিয়ে তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম। তার মধ্যেই দেখি বর ঘুম থেকে উঠে চলে এসেছে ছাদে। তারপর বললাম চলো এবার দুজনে মিলে ডিমটা দেখি। আর দেখি যে সত্যি ডিমটা ফ্রাই হয়ে গেছে। বর তো দেখে নিজেই অবাক, কিন্তু অন্য টাইপের ফ্রাই হয়েছে, এটা সূর্যের আলোতে আস্তে আস্তে হয়েছে, তো তাই ভালোভাবে মানে পুরো একদম তেলে ভাজার মতন হয়নি যেমন গ্যাসে হয়। তো তোমরা কোনোদিন সূর্যের আলোতে এরকম ডিম ভেজে খেয়েছো কি কমেন্ট করে বলবে। এটা কিন্তু আমার প্রথমবার ছিল।